মর্নিং, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে 7টা। নোনা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে। নোনা উঠেছে 6টা এরকম সময়। উঠে ওর বাবা প্রচণ্ড কাজ ছিল বলে ওর বাবাকে আবার উঠেই আগে ও একটু গরম জল করে দিয়েছে। গরম জল একটু নুন দিয়ে, একটু সামান্য একটু নুন দিয়ে একটু গরম জল করে বাবাকে দিয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে নোনাকে বলতেও হয় না যে এখন অনেক কিছু দেখে ও নিজে থেকে এত সুন্দর করে করে। বেশ ভালো লাগে যে ছেলেমেয়েরা বাবার সামনে মুখে 1 গ্লাস জল যে এগিয়ে দেয়, এটা ভেবে খুব ভালো লাগে। আর বাবার যেহেতু কাশি হচ্ছিলো সকালবেলা ভোরবেলা, তো আমি তার আগেই উঠেছিলাম 5টার সময়। তো উঠে আবার একটুখানি চলাফেরা করে ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়িয়ে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর আবার 6টার সময় আমি উঠলাম। তো ও পড়তে বসলো 6টায় নয়, অন্য না 6টায় উঠলো। তারপর আমি শুয়েছিলাম, ও বাবা কাশতে দেখে ও নোনা গিয়ে আবার একটু গরম জল করে বাবাকে দিল। তারপর আমি উঠলাম আর উঠলে এখন একটুখানি চা করলাম। এই যে চা বানালাম, ঠিক আছে। আর চলো, আজ হচ্ছে ভিতর তারিনি, আজকে যাবো পুজো দিতে। তো যাবো দিদির সাথে পুজোতে। আর এখানে এসে পুজো দেওয়াটা আমার আজ প্রথম হবে। তো চলো, কত দূর কি মন্দির, আমি তো এখানে এসে কখনো পুজো দিইনি এর আগে। জাস্ট এক মাস তো হলো আমরা এসেছি এখানে। তো চলো পুজো টুজো দেবো আজকে এখানকার ঠাকুরকে মন্দিরে গিয়ে। আর সাথে থাকো। আর আজ তো আমি ভাত খাবো না, নোনাকে আর বাবাইয়ের মতো শুধু রান্না করবো, দুজনের মতো। নোনা আর বাবাই খাবে, বাবাই খেয়ে বেরোবে, আর ছেলে তো স্কুলে যাবে। তো ডাল অলরেডি এসে এখানে প্রেশারে হয়ে গেছে, মানে সিটি দেওয়া হয়ে গেছে। ডালটা মুগের ডাল করেছি, আর ওটা ফোড়ন দিয়ে নেবো। আর করবো একটু ফুলকপি তরকারি, যেটা আমিও খেতে পারবো, যাতে আমার জন্য আর আলাদা করে কিছু করতে না হয়। উপোসের দিন নিরামিষ করবো, নিরামিষ ফুলকপির তরকারি করবো আর একটু পটল ভাজবো। দেখি এবার কী করি, দেখা যাক। তো চলো সঙ্গে থাকো। আর নোনাকে এসো, চা রেডি, চাটা আগে খেয়ে নিই, নয়তো কোনো কাজে এনার্জি পাবো না। আনাজগুলো এখনো কিচ্ছু কাটা হয়নি। ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এরকম করে, আর আলুটা এরকম লম্বা করে কেটেছি। একটু লম্বা করে কাটলে না তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে 2টো টমেটো আমি দেবো না, একটা টমেটো আমি দেবো। তো আলু ফুলকপি মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমার পটল ভাজা অলরেডি একদম হয়ে গেছে। ভাত হয়ে নিয়েছি, ডালটা জাস্ট সিটি দিয়ে রেখে দিয়েছি। ডালটা ছাঁকতে নেবো ফোড়ন দিয়ে, আর দিয়ে তারপর আমি ভাতটাতে বসিয়ে দেবো প্রেশারে। তো চলো ঝটপট রান্নাগুলো ভাজা তেলেতেই দেখো তেলটা একটু কালো হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে। পটল ভাজার তেলে দিয়ে আমি আরেকটু তেল আর ফোড়ন দিয়ে নিয়েছি। এই যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে নিয়েছি একটা। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আজকে ভীষণই তারা, সকাল থেকে ভীষণ ব্যস্ত, ঝটপট রান্না করে আমাকে স্নানে যেতে হবে। আর এখানে এই যে আলুটা কেটে রেখে দিয়েছি। তো আমি ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেবো। একটু ফুলকপিগুলো না ভালো করে ভাজলে জানি তো, একটুখানি কেমন একটা এখনকার কপি তো অসময়ের কপি একটু গন্ধ খাইবে, তো সেই জন্য একটু ভালো করে লাল লাল করে একদম ভেজে নেবো। আমার একদম হয়ে গেছে দেখো, মুগের ডাল করেছি, টমেটো দিয়ে একটু করেছি। আর এদিকে করছি ফুলকপির তরকারিটা। এর মধ্যে দেখো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো মশলাটা আর কিছু দেবো না, একটু জিরে গুঁড়ো দেবো। জিরেটা আমি আর বাটি নিয়ে, যেহেতু আমি জিরেটা না আলাদা করে আমি গুঁড়িয়ে রাখি। তো জিরে গুঁড়ো আর হলুদ লঙ্কা নুন গুঁড়ো যে মশলাগুলো সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। তো ভালো করে মশলাটা কষিয়ে সবজির সাথে আলু ফুলকপির সাথে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো। ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকের মধ্যে ফুলকপির তরকারিটা রেডি হয়ে যাবে। নিরামিষ একদম এটা।
আর এর মধ্যে দেবো ছোটো এলাচ, যেটা দেওয়া হয়নি আমার এখনো। তো চলো ঝটপট করে নিই, সেরে নিই। কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। নোনা যখন স্কুল বেরোয় তখনই আমার হয়ে গেছে, ও বেরোনোর আগে 9টাতেই। কিন্তু এখনও আমি পুজো দিতে যেতে পারিনি, ঘড়িতে এখন 11টা বাজে। বাবাইও বেরিয়ে যাচ্ছে নাকি নিয়ে, নোনাকে নিয়ে। তো বাবাই আজকে গেছে বাইকটা লিক হয়ে, যার ফলে খুব অসুবিধা হয়ে গেছিলো। তার নাহলে আমি ভেবেছিলাম 10টার মধ্যে ছেলে বেরোলেই, ওরা বেরোলেই, বাবাই আর নোনা বেরোলেই আমি পুজো দিতে চলে যাব। কিন্তু এই জন্য আমার দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে কাপড় বের করে নিয়েছি। তো আমি এখানে তো পুজো দেওয়ার মতো সেরকম কিছু কাপড় আনিনি, খুব সামান্য 2-4টে কাপড় এনেছি আর সালোয়ার এনেছি। তো বিশেষ কিছু জামা কাপড় আমি এখানে নিয়ে আসিনি ও বাড়ি থেকে। তো যাই হোক, যা পুজো দেওয়ার শাড়ি তো সেরকম নেই এখানে, তো যা আছে তাই একটা বের করে নিয়েছি। তো নিয়ে আসবো কিছু কিছু শাড়ি নিয়ে আসবো ওখান থেকে, নাহলে এখান থেকে 2-1টা কিনে নেবো। তো যাই হোক, বাবাই তো বেরোতে পারিনি, 12টার বাইকটা লিক হয়ে গেছে, টায়ারটা পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তো তার জন্য টাইম লাগবে, 12টা বেজে যাবে। 12টার সময় বাইকটা নিয়ে যেতে বলেছে ওকে। তো সেই কারণে ব্যাংক থেকে আবার ফোন করেছিল, ব্যাংক থেকে গাড়ি পাঠাচ্ছে। ও বললো আমি তাহলে বেরিয়ে যাবো, আর ওয়েট করবো না, তা নাহলে আমাকে হয়তো 12টা বেজে যেত আমার পুজো দিতে যেতে। আর ও বেরোলে তবে ফ্ল্যাটে চাবি দিয়ে আমি বেরোতে পারবো। আর যেহেতু ব্যাংক থেকে গাড়ি পাঠাচ্ছে, তো সেই কারণে আমি বললাম যে তাহলে আমি বরং পুজো দিতে বেরিয়ে যাই, আর চাবিটা বরং ফ্ল্যাটের চাবিটা বরং ও মাসির কাছে রেখে যাক। কারণ বাবাই বেরিয়ে গেলে মাসির কাছে চাবিটা দিয়ে গেলে, আর আমি আর দিদি যাচ্ছি পুজো দিতে দুজনে। দিদি সকালেই দেওয়া হয়ে গেছে পুজো একবার, তো ও আমাকে নিয়ে একবার যাবে। কারণ আমার তো সকালবেলাটা একদমই টাইম হয় না, যেহেতু বাবাই বেরোবে, নোনা বেরোবে, সেই কারণে। তো বাবাই বেরিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম বেরোবো, কিন্তু যেহেতু গাড়ি আসছে, তো তাহলে বাবাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া রেডি হয়ে একদম হয়ে গেছে, গাড়ি এলেই ও বেরিয়ে যাবে। কিন্তু তার আগে বেরিয়ে যাই আমি, আর চাবিটা মাসির কাছে দিয়ে যেতে বলেছি। তো চলো এখন ঝটপট আমি রেডিটা হই। দেখো একদম রেডি হয়ে গেছি, আর দিদিকেও ফোন করে দিয়েছি, দিদিও আসছে। আর আমি তো ততক্ষণ নিচে নামি। চলো, তুমি কি ফ্ল্যাটের চাবিটা কী করো, আমি কি দিয়ে দেবো? তো বাবাইরও গাড়ি আসছে, হ্যাঁ বাবাইরও গাড়ি আসছে, ও বেরিয়ে যাবে। আর আমি দিদিকে ফোন করে দিচ্ছি যে আমি ততক্ষণ নিচে গিয়ে দাঁড়াই। চলো, আর কি রোদ বাইরে, বাপ রে বাপ। চলো দরজাগুলো একটুখানি দিয়ে দিই, না দিলেও হয়, বা তাও দিয়ে দিই। তুমি নিয়ে নাও ঝপ করে। এই ব্যাগটা কী করবে? এই ব্যাগটার আমার এটা খুলে গেছে হ্যান্ডেলটা, মানে এটা কি সারাতে দেবো? নিয়ে যাবে? তাহলে কী করবো, থাকবো অন্যদিন দেবে? তাই থাক, পুরো গাড়ি আসছে, ও বেরিয়ে যাবে। আর গ্যাসও আসার কথা, গ্যাসটা আসার কথা, জানি না কখন আসবে। আর আজকে যদি আমি ফিরে পড়তে পারি তাড়াতাড়ি পুজো দিয়ে, আশা করছি ভিড় হবে না। সকালের দিকে ভিড়টা হয়, তো এখন তো অতটা ভিড় হয় না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 11:30 বেজে গেছে। তো চলো, মালটা নিলাম, হয়ে গেছে, চাবিটা দিয়ে দিই। কোথায় কি? আমি এখন উপোস, কিছু খাইনি, খালি পেট। না ভাত খাবো কি, উপোস তো, খালি পেট পুজো দিয়ে আগে। তুমি একটা খেয়ে নাও, প্রেসারের ট্যাবলেট, আমারও খাওয়া হয়নি, বাবাই তো। তো আমি পুজো দিয়ে আসি আগে। তো ওই তো রান্না করলাম, ধরলে ফুলকপির তরকারি, ওইটাই খাবো। আর ফিরে এসে একটু ঠাকুরের জন্য একটু প্রসাদ কিনবো, সন্দেশ কিনবো, পুজো দেওয়ার জন্য একটু সন্দেশ কিনবো, আর আলতা সিঁদুর কিনবো, আর দেখি কি কিনতে পারি। দিদি নিচে দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি এসো। বাবাই বলছে আমারও টাইম হয়ে গেছে, আমিও বেরিয়ে যাই। একসাথে তাহলে বেরিয়ে যাই, ও চলে দাঁড়িয়ে থাকবে, গাড়ি এলে নিচেতেই দাঁড়াবে, ও আমি চলে যাবো দিদির সাথে। আর যা গরম, কিচ্ছু বলার নেই। বাইকটা খারাপ হয়ে আজকে খুব অসুবিধা হয়ে গেছে বাবাই। হ্যাঁ না, আমার সেরকম কিছু তো আনিনি। ও তো চ,
শাশুড়ির সঙ্গে গেলে 9টার সময়? হ্যাঁ, ভাগ্যিস তোর জন্য আমি ওয়েট করিনি বাবা। তাহলে এতক্ষণ আমি কিছু খেতে পেতাম না। আমি তো কিছু খাইনি। আমাদের গা ফুলেছে 9টার সময়, আমি শাশুড়িকে বললাম জল খেতে পাবো। হ্যাঁ, আর বাবাই তো বেরিয়ে গেল, ও বাইক এখনো হয়নি, ব্যাংক থেকে ফোন করলো, বললো আমি গাড়ি পাঠাচ্ছি, এসব আবার গেল। বন্ধ হয়ে যাবে যদি হয়ে যায় হ্যাঁ, ব্রিজের তলায়, তাহলে কালী মন্দিরটায় চলে যাবো। হ্যাঁ, কি রোদ, ওই জন্য 9টার সময় চলে ভালো করেছিস, অর্ডার দিয়ে নিয়েছিস। আর আমার তত তাড়াতাড়ি হবেও না। যখন দিয়ে গেল দক্ষিণকালিকায় নমো কায়েন মনসা বাচা কর্মণা ময়া জ্ঞানজ্ঞান ইদং পাপং দুর্গীর্তং হরদুর্গতি নমো এষ নন্দন পুষ্পং পুষ্পাঞ্জলি বিপত্তারিণী দুর্গায় নমঃ। জুম করেছিস, জুম করে মুখটা বড় করে না। তো আমাদের যাবো পানি। একটার সময় যাবে তো আলু, আলু কি করছে? চ চ চ চ, মেজমণি এসো, মেজমণি এসো। আরে স্কুল গেছে, বেরিয়েছে, পুজো দিয়ে এলাম দিদির কাছে। দিদি বলে পুজো দিয়ে এলো তো। হ্যাঁ, আর আমার তো বাবাই না বেরোতে পারবো না, বাবা আমি 9টার সময়ই নিয়ে চলে যেতে পারতাম। হ্যাঁ, তখন ছেলে বেরোইলো, বেরোবে কি করে? ওই জন্যই আমার অনেক দেরি হয়ে গেল। এখন কটা বাজে? 12টা। ভিড় ছিল না একদমই, ভিড় হবে 12টার সময়, ভিড় হবে না 12টা বেজে গেছে তো ওই জন্য আর ভিড় নেই। বিপত্তারিণী পুজোতে আমাদের নিয়ম অনুযায়ী 13টা লুচি খেতে হয়। তো দিদি এখানে দেখো লুচি ভাজছে, তো 13টা লুচি তো খাওয়া সম্ভব নয়, তো সেই কারণে 13টা লুচির মধ্যে থেকে একটু একটু করে ছিঁড়ে 13টা লুচি খেতে হবে। মানে পুরো লুচিটা না খেতে পারলে অন্তত 13টা লুচির মধ্যে থেকে একটু করে ছিঁড়ে 13টা লুচি মুখে দিতে হবে, ওই ছেঁড়া অংশটুকু অন্তত মুখে দিতে হবে। তারপর তুমি যা তোমার ইচ্ছা মতো যতখানি তুমি খেতে পারবে, যে কটা লুচি খেলে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। আর এর সঙ্গে দিদি করেছে সুজি, যেটা অবশ্যই খাওয়া আমাদের নিয়ম। তো সুজি আর লুচি আমাদের মাস্ট, আমাদের নিয়ম অনুযায়ী। তো সুজির মধ্যে মানে এমন কোনো রান্না করতে হবে যেটার মধ্যে নুন চলবে না। মানে যে কোনো তরকারি করলে সেই তরকারির মধ্যে যে তুমি নুন হলুদ তেল মশলা দিয়ে রান্না করবে সেটা খাওয়া যাবে না, নুন হলুদ। তো সেই কারণেই সুজিটা খাওয়া হয় মানে লুচির সাথে। আর এখানে একটু আলু চচ্চড়ি করা হয়েছে, এটা নোনা বা বুয়ের জন্য। তো আর বা নোনার বুয়ের জন্য। তো এটা সাদা আলু চচ্চড়ি করা হয়েছে, এর মধ্যে নুন দেওয়া আছে, আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। তো ওটা আমরা খাবো না, আমরা শুধুমাত্র লুচি আর সুজিটাই খাবো। যেহেতু কোনো তরকারিতে আমাদের মানে নুন খাওয়া চলবে না, তো সেই কারণে কোনো তরকারি খাই না। তো সুজিটার মধ্যে যেহেতু নুন দিতে দেওয়া হয় না, মিষ্টি মিষ্টি হয় সুজিটা, তো সেই কারণে লুচি আর সুজি। তো ওখানে কিছু ফল দেখালাম তোমাদের। আর এখানে লুচিগুলো মোটামুটি ভাজাই হয়ে গেছে, আমি বেলে দিলাম আর দিদি ভেজে নিল। তারপরে দুপুরবেলা দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে আমাদের আলু তো যা দুষ্টুমি আরম্ভ করেছিল কি বলবো তোমাদের। তো ভীষণই মানে লুচি পরোটা এগুলো ভীষণ তেলের জিনিসগুলো ভালোবাসে, যদিও এইগুলো তো ওদের একদমই মানে খাওয়া উচিত না। তো কি
কিন্তু ও ভীষণই দুষ্টুমি করছিল লুচি দেখে, তো সেই কারণে ওকেও লুচি খাওয়ানো হলো। আর ওর জন্য চিকেন রান্না করা ছিল, মানে চিকেনের স্টু করা ছিল। ও দুপুরবেলা চিকেনটাই খায় প্রতিদিন। তো আজকে আমাদের সঙ্গে বিপত্তানির বারটা মানে আলুও করলো, মানে ওকেও লুচি খেলো, চিকেন খেলো না, আমাদের সাথে লুচি খেলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর দেখো আমরা তো দিদি তো খেতে দিচ্ছে, তো খাওয়া দাওয়ার পর আমি দিদির কাছেই শুয়েছিলাম, রেস্ট নিলাম। আর এই যে লুচি আর সুজি দিদি দিয়েছে, 13খানা লুচি তো খাওয়া সম্ভব নয়, 13খানা থেকে একটু একটু করে ছেড়ে খেয়েছিলাম। আর এখানে আলুও আমাদের সাথে বার পালন করছে। এই দেখো বিপত্তানি বার ও পালন করছে, ও সেই লুচি খাবে, মানে ও নিজের চিকেনটা কিছুতেই খেলো না, আমাদের সাথে লুচি খেলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর দিদির কাছেই রেস্ট নিয়েছিল। আর প্রচণ্ড রোদে দিদি বলে একদম এখন বাড়ি যাস না, আমার কাছে শুয়ে নে, তারপর বিকেলে যাবি। রান্না তো স্কুল থেকে আসবে 5টায়, তার আগে আমি চলে এসেছিলাম 4:30 নাগাদ। তো দিদির কাছে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্তও লাগছিল, যেহেতু অনেক ভোরে ওঠা আমার থাকে, 5টার সময় ওঠা থাকে। তো সেই কারণে দেখো উঠে পড়েছিলাম। আর তারপরে যে একটু শুয়েছিলাম, তারপর তার একদমই ঘুম হয়নি, সেই 5টা থেকেই ওঠা। আর দিদির কাছে একটু রেস্ট নিয়েছি, শুয়েছিলাম। আর আলুও আমাদের সঙ্গে দেখো ওখানে শুয়ে আছে। তো তারপর বিকেলবেলা মানে 4:30 নাগাদ অনেক মানে আমাদের এখানে রাধা বল্লভ মন্দির থেকে অনেক ভোগ দিয়ে গেছিলো, জানো তো। তো এখানে একটা দিদিদের খুব ভালো একটা দেখছি, যে কোনো ঠাকুরের মানে যখনই ভোগ দেওয়া হয় তো দিদিদের বাড়িতেও দিয়ে যায়। আর এখানে দেখো খিচুড়ি ভোগ, তারপর চচ্চড়ি, মানে একটা শাকের চচ্চড়ি, বেগুনি, তারপর পোলাও, পনির, চাটনি, এখানে দেখো চাটনি, এটা মিষ্টি, তো কোনো কিছুই বাদ নেই এখানে। আর একটা জায়গায় না ভাতের মধ্যে অরড় ডাল, পটল আলুর তরকারি, দেখো এইগুলোর মধ্যে প্রচুর ভোগ দিয়ে গেছিলো। তো দিদি কিছু বুয়ের জন্য রাখলো, কিছু আবার নোনাকে দিল। তো আমি ও বাড়িতে নিয়ে এলাম নোনার জন্য, যদিও আমি এই ভোগটা খাইনি, যেহেতু আমি বিপত্তানি বারটা করেছি। এটা রাধা বল্লভ মন্দিরের ভোগ, রাধা বল্লভ মন্দিরের। আর আমরা যেহেতু বিপত্তানি বার করেছি, উপোস করেছি, তো সেই কারণে আমরা এই ভোগটা মুখে দিলাম না, আজকে রেখে দিয়েছিলাম, পরের দিন খাবো বলে। আর নোনা যেটুকু নোনা স্কুল থেকে এসে খেয়েছিল, দিদি কিছু আমাকে দিয়ে দিল। আর কিছু দেখো এটা ভাত, এখানে ডাল, তরকারি, বেগুনি, চচ্চড়ি, অনেক রকমের প্রসাদ দিতে দিদি আমাকে অনেকগুলো বেঁধে দিল ভোগ, কিছু নিয়ে যাওয়ার জন্য আর কিছু নিজে রাখলো। আর আমি নিয়ে এলাম, নোনা খেলো স্কুল থেকে এসে। ঢেলে দেনা একটু, এখানটা একটু ঢেলে দেনা, সব কিছু দিদি গুছিয়ে দিল। আর নোনা এসে দেখলাম, নোনা তখনও, আমি বাড়িতে এলাম দিদির কাছ থেকে 4:30, তারপর নোনা এলো 5টা, তারপর ওকে দেখো দিলাম, ও খিচুড়ি ভোগ খাচ্ছে, খিচুড়ি ভোগ, তো এটা খাচ্ছে। আর তারপর খেয়েছিল পনির আর পোলাওটা এই যে এইটাও খেয়েছিল। পোলাওটা খেতে খুবই ভালোবাসে, তো পোলাও আর এই দুটোও খেয়েছিল। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দের সঙ্গেই কাটলো। ভিডিওটা বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব।